হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বুধবার, রেনি ডে বলতে পারো, কারণ কাল থেকে যা শুরু হয়েছে। কাল থেকে কি, মারা যেদিন থেকে গেছে সোমবার থেকেই। তো কালকে অত্যাধিক বৃষ্টি হচ্ছিলো, মামা আমাকে স্কুলে পাঠায়নি। আর আমি জিজ্ঞাসা করলাম, কালকে কেউই স্কুলে আসেনি বলে 4-5 জন বাচ্চা এসেছিলো। আর আজকে আনলাম। আজকে বৃষ্টিটা ঝিরঝির করে হচ্ছে, বাট কালকে মতন অতটা না, এই জন্যই এলাম। ওদিকে আজকে রান্না বলতে মাছের ঝোল করেছি, মা কালকে দিয়ে গেছিল কয়েক পিস মাছ, কাতলা। ওদিকে মারা তো নেই, জানো, মা বাবা কেউই নেই, গেছে পুরী। তাই জন্য শুধু আমাদের 3 জনের মতন রান্না। আর রাজদীপ আজকে দেরি করে বেরোচ্ছে, কাকু ছুটি নিয়েছে কলেজ, আজকে তো আবার বাংলা বন্ধ, তো কলেজ ছুটি নিয়েছে। কারণ রাজদীপের একার পক্ষে কালকেরও দেরি করে গেছিলো, কাকু কালকেরও কলেজে যায়নি। আর রাজদীপের জন্য দেখলাম এখন উঠলো, আমি বললাম মেয়েকে দিয়ে আসবি, তাই বললো না যা, তুই যা। আর কালকের আমার যে শরীর খারাপ গেছে, ভাগ্যিস মেয়েকে নিয়ে স্কুলে আসিনি। মানে পেটে ব্যথা, মারাত্মক পেটে ব্যথা, মানে আমি রীতিমতন কাঁদছি, এত পেটে ব্যথা করছে। তারপর রাজদীপ ফার্স্টে আসলে আমি সকালবেলা খেয়েছিলাম রোস্টেড, মানে ছাতু তো আমি প্রতিদিনই খাই, সেটা তো এমনি সত্যেন্দ্র ছাতু যেটা হয়। কিন্তু কালকের খেয়েছি কি, কায়দা মেরে ইউটিউবে দেখেছি যে রোস্ট করা ছোলা আর কি, মানে এমনি গোটা ছোলা রোস্ট করা ছিল, আর খোসা সমেত গুঁড়ো করে, আর আমি ছাতু বানিয়ে খেয়েছি। ব্যাস, সর্বনাশ, কি পেটে ব্যথা। ভাগ্যে স্কুলে আনলে যে কি করতাম আমি জানি না, আমি সব উঠতেই পারছিলাম না, পুরো কুঁজো হয়ে যাচ্ছিলাম। সে থেমেছে প্রায় বিকেল 5টার পরে। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে, থানকুনি পাতা বাটা, উচ্ছে আলু মাখা, এসব করে এসছি। আমি আর মেয়ে মাছের ঝোল খাইনি, গিয়ে খাবে। চলো, ঘরে পৌঁছে গেছি, এবার একটু বসি। থেমেছে মনে হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। বাজে হচ্ছে 40, বেরিয়ে পড়লাম একটু আগেই, 10 মিনিট আগে। মামার ছুটি হয়ে গেছে, যে আমরা এখন, আর একবার যদি আমি দেখেছি মামা পড়ে যাবে, কিন্তু বলছি, বারণ করছি, মোজাটা জুতোটা তো ভিজছে, ছেড়ে চলে যাবো। দেখ, স্লিপ খেয়ে পড়বি যখন, তখন বুঝবি। বারণ করছি, জলের মধ্যে ওরকম করো না। সমানে জলের মধ্যে ছাপ 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 করে যাচ্ছে। এই মোজাটা এখন, জুতোটা 3 দিন পরে যেতে হবে। মোজা নাই আছে, জুতো তো আর নেই, ভিজলে আর প্যাস হয়ে গেল। আজকের স্কুলে সেরকম কেউ আসেনি, কম স্টুডেন্টই এসছে, কালকে তুলনায় বেশি এসছে। কিরে, ঠান্ডা লেগেছে তো মনে হচ্ছে, নাক টানছিস? গাছে এই বর্ষাকালে হাত পোকা মাকড়। বাড়িতে গিয়ে মামা এখন ভাত খাবে। আসার সময় মাছের ঝোল খাইনি, অল্প ভাত খেয়েছে, মানে উচ্ছে সিদ্ধ দিয়ে খেয়েছে, আর হচ্ছে থানকুনি পাতা বাটা আর ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি। আর এখন গিয়ে ভাত, না আমার ফুলে হাত দিতে নেই, এই সময় গাছে প্রচুর পোকা থাকে বর্ষাকালে, জোঁক, কেন্ন, কেঁচো সব আমার হাতে উঠবে, তখন কি হয় বল। এখন গিয়ে ভাত খাইয়ে দেবো। রাত্রিবেলা দেখি, চিকেন রয়েছে ফ্রিজে, কি করবো ভাবছি। চিকেন কষা রুটি খাবি না বিরিয়ানি খাবি, না চিকেন ঝোল ভাত খাবি, 3টের মধ্যে কোনটা বল। বলবে দেখো বিরিয়ানি, কিন্তু খাবে না।
চিকেন কষা ভাত, রুটি নয়। এ কাদা ভর্তি রে। দেখি রাজদীপকে একবার জিজ্ঞাসা করি কি বলে। আমার ইচ্ছা ছিল তো বিরিয়ানি বানানোর। দেখি পাপাকে একবার জিজ্ঞাসা করি, দেখি পাপা কি বলে। আর যদি বিরিয়ানি বানাই হবে না? বিরিয়ানি খাবে? কি বলছো, হ্যাঁ কি না? না ঠিক আছে, চলে এসো। তোমার 4টা বাজতে যাচ্ছে। চলে চলে চলে। মামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্না করবো। আমি একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে যাবো। তাহলে মাম্মা রাত্রিরে কি ডিসাইড হলো? বিরিয়ানি? ঠিক আছে। মামাকে খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে তারপর নিজে একটু রেস্ট নেবো, তারপরে নিচে যাব। লাস্টে বিরিয়ানি ডিসাইড হলো, কারণ বেশি মাংস নেই। কষা হলে একটুখানি বেশি মাংস হলে ভালো হয়। আর বিরিয়ানিতে মানে যেহেতু বিরিয়ানির গন্ধেই খাওয়া হয়ে যায়, ওই জন্য 1-2 পিস হলেই হয়ে যাবে। ওই জন্য ডিসাইড করা হলো বিরিয়ানি বানানো হবে আজকে, একদম হালকা বিরিয়ানি। কেশর এই আতর ফাতর কিছুই নেই, শুধু গোলাপ জল কেওড়া জল রয়েছে। দেখতে হবে বড় কাকিমার কাছে আছে কিনা। আর বিরিয়ানি মশলাটা যদি না থাকে তাহলে সামনের দোকান থেকে আবার আনতে হবে। মনে হচ্ছে আছে বিরিয়ানি মশলাটা, আগে মামাকে খাওয়াই। বাজে হচ্ছে 7টা। আমি বিরিয়ানির প্রস্তুতি শুরু করে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আলু নিয়ে নিয়েছি, 3টে আলুতে আমাদের এনাফ। এটা হচ্ছে বেরেস্তার পেঁয়াজ, যেটা হচ্ছে সরু সরু করে কেটেছি। এটাকে আগে ভেজে নেব। আর এটা হচ্ছে এমনি চিকেনে দেবো এই পেঁয়াজটা। তখন মেয়ে ওপরে ঘুমাচ্ছে, বড় কাকিমা রয়েছে, ওই জন্য আমি ভাবলাম না আর দেরি করাটা ঠিক হবে না, মেয়েটাকে একটু পড়তেও বসাবো। ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম নিচে। ভাতটাকেও নামিয়ে নেব। ভাতটাকে থালায় একটা বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। মনে হচ্ছে ভাতটা বেশি বসিয়ে ফেলেছি। চাল আর ডালের আন্দাজ আমি কিছুতেই বুঝতে পারি না। চাকে মামাম রে, এ মামাম, 7:30 বাজে। এরপর যদি ঘুমায় তো আর রাত্রিবেলা ঘুমাবে না। এই 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 উঠে বলো, উঠে বলো। মামামকে ডেকে দিলাম, না তো রাত্রিবেলা আর ঘুমাবে না। এদিকে চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। একদিকে ডিমও সিদ্ধ করে যাচ্ছে, ডিমও দেবো। আলুটাকে একেবারে এর সাথেই কষে নিচ্ছি, না তো সিদ্ধ হবে না। আমি তো আর আলাদা করে সিদ্ধ করিনি, এটা হচ্ছে পাইকারি বিরিয়ানি, মানে শুধু বিরিয়ানির গন্ধটা হলেই হলো। প্রপার বিরিয়ানির মতন বানাচ্ছি না আমি, অনেক টাইম লেগে যাবে। দিকে 3টে ডিমও সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি গোলাপ জল আর কেওড়া জল দেবো। মামাম বিস্কিট খাবে দুটো? চিকেন কষানো কমপ্লিট। আলুটা
আর একটু বাকি আছে, এবার এর ওপরেই ভাত দিয়ে দেবো। কত শর্টকাটে বানাচ্ছি আজকের আমি। দিয়ে ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর দমটাও হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে তো আমার বিরিয়ানি দমে বসে গেছে। এখন 20 মিনিট মতন হোক, তারপরে বন্ধ করে দেবো। শর্টকাট বিরিয়ানি আর হয় না, যে কড়াতে মাংস করেছি সেই কড়াতেই বসিয়ে দিয়েছি। জানি না একদম নিচে চিকেনটা, জানি না পুড়ে যাবে কিনা বুঝতে পারছি না। আশা করছি পুড়বে না, একদম কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা। তখন এটা হোক, আমি একটু ঘরে গিয়ে বসি। বাজে হচ্ছে 8:30, হয়ে গেলেই খেয়ে নেবো আমি আর মেয়ে। চলো বিরিয়ানিটা এবার একটু খুলে দেখি। গ্যাসগুলো পরিষ্কার করে নিলাম, আজকে সকালবেলা গ্যাসটা মোছা হয়নি তাড়াহুড়োর চোটে। কোনো রকম কালার দিইনি, সাদা সাদাই দেখতে হবে। আশা করছি ভালোই হবে। থাক, দমটা একটু বসুক, ততক্ষণ আমি একটু উপরে যাই, মেয়েকে পড়াই। এখন 8:40 বাজে, আজকে একটু লেট করেই খাবো। মামা চ পড়ে চা, একটু পড়তে বসাই। চলে এসছি বিরিয়ানি বাড়তে। রান্নাঘরে পুরো বিরিয়ানি গন্ধ মমক হচ্ছে। নিচটা লেগে গেছে কিনা এটাই চাপের, লেগে গেছে। বেশি লাগেনি, আমি বিরিয়ানি মিক্স করতে একদম পারি না। কোনো রকম কালার দিইনি, দেখতে তো সাদা সাদাই হয়েছে। রাজদীপের খুব ভালো লাগে, ও আবার একটু সাদা সাদা সিম্পল বিরিয়ানি খুব ভালোবাসে। কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে। ডিমটা রাস্তাতে তুলে রাখি, ঘাটতে গিয়ে তাদের ডিমটাই কেটে গেছে। আমার মাম্মা মেয়ে চলো বাড়া হয়ে গেছে। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু গোলমরিচ নুন দিয়ে। মেয়ে হয়তো খাবে না সালাড, আমিই খাবো। ভালো লাগছে এখনো, যদিও খাইনি, আজকে মামা একা একা খাবে বলেছে।
খাও 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 দেখি তো গরম আছে নিচু হয়ে খাবে হ্যাঁ সামনের দিকে সরে এসো সামনের দিকে সরে এসো সব অনিয়ন খাও কোনো কিছু বাদ দেবে না কেমন হয়েছে বলো ভালো হয়েছে খাও আমি খাই খুব জোর খিদে পেয়েছে না অনিয়ন নিবি অনিয়ন এই অনিয়ন নিবে ঝাল অনিয়ন ঝাল আচ্ছা ঠিক আছে দারুণ হয়েছে and your tummy is growing the most of all. Talking of tummies, we should cook supper. First, we have to collect sticks to make a fire. And Georgia helped everything collect sticks for the campfire. দারুণ I'll pick up the sticks and you can carry. তোর জায়গায় গিয়ে শো আমার ঠান্ডাটা বেশ জোরেই লেগেছে চল তোর 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 জায়গায় গিয়ে শো 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 মামাম চলো 12টা বাজতে যায় তাহলে মামাম আজকের বিরিয়ানি তোমার কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা ফুলটা দেখো না যা ওদিকে যা চলো এবার আমরা শোয়ার পালা চলো যাও না আর ভালো লাগছে না আমার 12টা বাজতে 5 মিনিট বাকি যাও যাও বেশ ভালো জোরে বৃষ্টি হলো আমাদের এখানে কালকে যদি ওয়েদার বাজে থাকে নিয়ে যাবো না মেয়েটার এমনি ঠান্ডা লেগেছে আর তার মধ্যে এই বৃষ্টির জল টুকটুক একটু আধটু তো মাথায় পড়েই যায় সব সময় এই যেমন আজকে যখন অটো থেকে নামছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবার অটো থেকে নামবো ওকে দাঁড় করাবো যা ওই সময় ভিড় থাকে রাস্তায় তো দাঁড় করাবো ততক্ষণে মাথাতে একটু একটু জল পড়েই এরকম করে এমনি ঠান্ডা লেগেছে দেখি কালকে কিরকম কি থাকে সেই বুঝে নিয়ে যাওয়া হবে তাই তো চলো সব বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে মামামের তো মামা আমাকে বলছে যে মাম্মি আগের দিন যেরকম খেয়েছিলাম ওর থেকেও বেশি ভালো হয়েছে মানে রেস্টুরেন্টে যেটা খেয়েছিল না বলছে ওর থেকে নাকি আমার এটা ভালো হয়েছে হ্যাঁ মাম্মা আসলে ওটা তো ঝাল ছিল তো আরসালানের বিরিয়ানি দেখবে একটু ঝাল হয় মানে গোলমরিচের যে ঝালটা ওই ঝালটা ওর একটু একটু ঝাল লেগেছে আজকে তো আমি তো একটুও ঝাল দিইনি ভালো করে খেতে পেরেছে সেই জন্য বলছে ওর থেকে বেশি ভালো হয়েছে চলো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকেকার মতন টাটা আমার টাটা করে দাও Tada, good night, sweetie, my love you.